প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে দেখছো, শুনছো, বোঝার চেষ্টা করো এই নিয়মগুলি এবং বাস্তব জীবনে প্রয়োগের চেষ্টা করো। তাহলে আশা করি ইংলিশ স্পিকিং এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তোমরা উপকৃত হবে। আজ আমরা হাজির হয়েছি 16 নম্বর নিয়মে, এবং এই 16 নম্বর নিয়মে বলা হচ্ছে, ইফ ইউ উইশ টু এক্সপ্রেস ইউর প্রেজেন্ট অ্যাবিলিটি ইন ইংলিশ ইউ ক্যান ইউজ দিস রুল। তুমি যদি তোমার বর্তমান সক্ষমতা প্রকাশ করতে চাও, বর্তমানে তুমি কোনো কিছু করতে পারো, এমন সক্ষমতা প্রকাশ করতে চাও, তাহলে তুমি এই নিয়মটা ব্যবহার করতে পারবে স্পিকিংয়ের ক্ষেত্রে, ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে, অ্যাট দ্য সেম টাইম ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য। গঠন, স্ট্রাকচার, সাবজেক্ট, ক্যান, ভার্ব প্রেজেন্ট, এক্সটেনশন। ক্যান হচ্ছে মডাল অক্সিলারি, ক্যান হচ্ছে মডাল অক্সিলারি, এবং ক্যানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে সবসময়। যে কাজটি তুমি পারো সেই কাজের প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি অংশ এক্সটেনশন। প্রথম সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট ক্যান নিতে পারে, এবং ক্যানের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কারণ ক্যান মডাল অক্সিলারি। আই ক্যান, ফর এক্সাম্পল, আই ক্যান রিড বুক নাও। আমি এখন বই পড়তে পারি। নেক্সট এক্সাম্পল, শি ক্যান রাইট এ লেটার। সে একটি চিঠি লিখতে পারে। যে কোনো সাবজেক্টের সাথে ক্যান ব্যবহার করা যায়, কারণ ক্যান হচ্ছে মডাল অক্সিলারি। এবং তোমরা জানো ক্যান, কুড, মে, মাইট এগুলো সবই মডাল অক্সিলারি, এবং এই মডাল অক্সিলারির পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যে কাজটি তুমি করতে পারো, তুমি বই পড়তে পারো, তাহলে রিড ব্যবহার করা হয়েছে। সে লিখতে পারে, তাই রাইট ব্যবহার করা হয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আশা করি তোমরা এই নিয়ম ব্যবহার করে বাক্য তৈরি করবে এবং তোমাদের বাস্তব জীবনে ইংলিশ সেন্টেন্স তৈরি করবে নিজে নিজেই। এবং সৃষ্টিকর্তা তাদেরকেই সাহায্য করে যারা নিজে নিজেই একটু চেষ্টা করে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে শোনার জন্য, দেখার জন্য, বোঝার জন্য। সবাইকে ধন্যবাদ।